ছুটি কাটাতে দেশে এসেছিলেন কাতার প্রবাসী মোহাম্মদ রফিক। পাসপোর্ট নবায়নে দিয়ে ফেঁসে গেছেন। সার্ভার জটিলতার কারণে আটকে গেছে তার পাসপোর্ট। ৩০ সেপ্টেম্বর কাতার ফেরার কথা থাকলেও বাতিল করেছেন ফ্লাইটের টিকিট। পাসপোর্টের জন্য দৌড়াদৌড়ি করতেছি, পাসপোর্ট পাচ্ছি না। আজকে নাকি রোববার, তাহলে রোববারে আমার ফ্লাইট, আমি কিভাবে পাসপোর্টটা নিয়ে যাব? আর ওই রোববারে নিয়ে আমি পাসপোর্ট কি করব? গেল কয়েকদিন ধরে সার্ভারে সৃষ্ট জটিলতায় আটকে গেছে হাজারেরও বেশি পাসপোর্ট। চট্টগ্রামের বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রতিদিন ধর্ণা দিচ্ছেন ভুক্তভোগীরা। চাকরির জন্য ওমানে যাওয়ার জন্য অ্যাপ্লাই করছিলাম। পাসপোর্ট না পেলে ওখানে ভিসা হচ্ছে না। চিকিৎসার জন্য আমার পাসপোর্ট প্রয়োজন। পাসপোর্ট পাইতেছি না, অফিসটা বন্ধ। কীভাবে কী করবো আমি এটা বুদ্ধি করতে পারছি না। চাকরি, চিকিৎসা, ভ্রমণ সহ নানা প্রয়োজনে বিদেশে যাওয়া আটকে গেছে অনেকের। দূর দূরান্ত থেকে প্রতিদিন এসেও পাসপোর্ট না পেয়ে ফিরছেন হতাশ হয়ে। সকাল 9টা থেকে এখানে এসে বসে আছি পাসপোর্টের জন্য। আজকেও তো কোনো কাজ হচ্ছে না। বৃহস্পতিবার থেকে আসে, আবার আসতে হবে বুধবারে। আমি বুধবারে আসবো, তো নিশ্চিত কি আমরা ফামুদে 6-7 দিন এখানে চিটাগাংয়ের মধ্যে বাসা ভাড়া করে থাকা বা হোটেলে থাকা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। যেটা এদিকে 2010 সালে ডিজিটালাইজেশনের পর থেকে ব্যবহার হয়ে আসা এই সার্ভারে চাপ বাড়লেও বাড়ানো হয়নি সক্ষমতা। বিকল্প ব্যবস্থা না থাকায় এই ভোগান্তির সৃষ্টি বলে জানান এই কর্মকর্তা। আমরা এটা আইডেন্টিফাই করার সঙ্গে সঙ্গে আমরা এটা খুলে টাকা পাঠিয়েছি রিপেয়ার করার জন্য। এখন ওখান থেকে রিপেয়ার করে তারা আজকে পাঠিয়ে দিয়েছে, আমাদের এখানে এসে পৌঁছাবে। শুক্র এবং শনিবার আমরা এগুলা ইনস্টল করে আমরা চেক করব। রবিবার থেকে আমরা স্মুথলি সার্ভিস দিতে পারবো। গেল মার্চ মাসেও প্রিন্টারের যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় 2.5 মাস পাসপোর্ট বিতরণ বন্ধ ছিল চট্টগ্রামে। জয়া শর্মা, যমুনা নিউজ, চট্টগ্রাম।